শীতকালে কিন্তু সব রকমের সবজি পাওয়া যায়, আর এই সবজিগুলো খাইতে কিন্তু অনেক মজা। আর এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে টাকি মাছ। তো টাকি মাছগুলো আজকে আমি কবি দিয়া তারপরে রান্না করবো। তো আমি একটু ভাজি করে নিতেছি, কারণ আমি মাছগুলো ভাজি করে তারপরে রান্না করবো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখানে নিয়ে নিলাম হচ্ছে কবি। তো ওই যে বললাম শীতকালের সবজি অনেক মজা লাগে, আর শীতকালে কিন্তু সকল ধরনের সবজি পাওয়া যায়। আর শীতকালে তরকারিটাও কিন্তু যখন আগের দিন রান্না করা হয়, যখন পরের দিন থাকে, তখন এই তরকারিটা খাইতে অনেক ভালো লাগে। কবির তরকারিটা কিন্তু আমি রান্না করে নিছি। যদি সাথে ধনিয়া পাতা দিতে পারতাম তাহলে আরও ভালো লাগতো। তো ঘরে ধনিয়া পাতা ছিল না, তার জন্য দিতে পারি নাই। আর এখানে রান্না করে নিতেছি হচ্ছে মাছের মাথা। তো এই মাছের মাথাগুলা অনেক দিন ধরে ফ্রিজে আসিল, তো খাওয়া হইতেছে না, তার জন্য ভাবলাম ভুনা করে নিই। ভুনা করে নিলে টমেটো দিয়ে ভাবে ভুনা করি, তাহলে খাইতে ভালো লাগবো। তো একটা সময় কিন্তু এই পাঙ্গাস মাছের মাথা কিন্তু অনেক খাইতাম, তবে এখন আর ভালো লাগে না, এখন আর খাওয়া হয় না। তবে আমার কাছে এখানে তেলাপিয়া মাছের মাথা আছে। তেলাপিয়া মাছের মাথাটা আবার অনেক ভালো লাগে, কারণ তেলাপিয়া মাছের মাথাটা কিন্তু আবার নরম, তার জন্য আমার কাছে বেশি ভালো লাগে তেলাপিয়া মাছের মাথাটা। তো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন। তো এতক্ষণ যারা আমার সাথে থেকে ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। হয়তোবা আমি সুন্দর করে রান্না করতে পারি না, তবে যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি। সবার রান্না তো আর একরকম হয় না।